कुछ और गहरे हुए। বলতে চান আপনি? দেখো 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 বন্ধুরা, বন্ধুরা দেখো ঘাগরবুড়ি মন্দির থেকে আসার পথে, বাড়ি আসার পথে মাংসের দোকানটা পড়ে, তো মা টাকা দিয়েছিল যে মাংস নিয়ে নেওয়ার জন্য। তো দেখো আমরা এখান থেকে মাংস কিনছি, আর ভেতরে যা গন্ধ, ভেতরে আমি ঢুকতে পারছিলাম না, একটু বাইরের থেকে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিওটা করে নিচ্ছিলাম। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে ভালোবেসে আমার সাথে থাকো, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি সেরকম ভিডিও দিতে পারছি না, কিন্তু যেমন ভিডিও দিচ্ছি একটু তোমরা দেখো। আর তোমরা তোমাকে হামেশাই বলছো যে হ্যাঁ তুমি যেমন ভিডিও দেবে আমি তেমন ভিডিও দেখবো। কিন্তু বন্ধুরা আমি চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার, কিন্তু বাইরে যেহেতু বেরোতে পারছি না ওই জন্য আমি ভিডিওটা দিতে পারছি না। তো এই ভিডিওতে আমি অনেকটা বেশিক্ষণ ধরে তুলেছি, কারণ ভিডিওটা একদমই ছোটো হয়ে গেছে, তার জন্য আর কিছু কাটি। তো বন্ধুরা দেখো বন্ধুরা মা যেহেতু চিকেন খায় না, ওই জন্য মা কিন্তু বড় গ্যাসটাতে চিকেন ছোঁয় না, বড় গ্যাসে ছোঁয়াবে না, ইন্ডাকশানটাও ছোঁয়াবে না। মা এই ছোট্ট গ্যাসটা রেখেছে, এটা একমাত্র চিকেন করার জন্য রেখেছে, এটা ভরিয়ে রাখে। তো আমাদের ঘরে সেরকম চিকেনটা হয় না বন্ধুরা, কারণ মা চিকেন খায় না, তো বাবার জন্য একা হয় না, মা যেহেতু মটন খায় তো সেই জন্য ওইটাই খাসির মাংসটা হয়। কিন্তু যেহেতু বাবা আমরা এলে চিকেনটা হয় বলে বাবা একটা আনন্দ লাগে, বাবা চিকেন খেতে ভালোবাসে। তো দেখো বন্ধুরা আমার বড়দি এসেছিলো, তো বড়দি এখন চিকেন রান্নাটা করছে, আমাদের বাইরে চিকেন রান্নাটা হচ্ছে, রান্নাঘরের কাছে হয়নি। তো দেখো বন্ধুরা চিকেন রান্নাটা দিদিভাই করছে, আর ও খুব ভালো চিকেন রান্না করে। আর কি বলতো সব মশলাপাতি রেডি করে মা মানে পেস্ট করে রেখে দিয়েছিল, তো এখানে ও একমাত্র চিকেনটা করছে। আমি ওই ভিডিও করছি, ওরা যেহেতু ভিডিওতে আসতে অভ্যস্ত নয়, তো ওদের একটু লজ্জা লাগছে। তো মা দেখো মিক্সি দিয়ে মশলাটা পিষে নিয়েছে। তো এই লাইটটা দেখে মনে হচ্ছে ঘর কত লাইট না, হ্যাঁ এই লাইটের পাওয়ারটা অনেকটাই বেশি, তাই একদম পরিষ্কার ভিডিওটা আসছে। তো কি দেখাবো, সারাদিন রান্না বান্না ছাড়া তার কিছু সেরকমভাবে দেখার নেই, আর ওরা একটু ভিডিওতে আসতে লজ্জাই পায়। তো এটা দিদির ছেলে, ওকে বললাম বাবু তুই একটু তাকা, তো ও বলছে না মাসি না মাসি। আমি ওকে হাতটা ধরে বললাম তুই তোকে দেখাতেই হবে, তোকে আসতেই হবে। টানছি, ও আসছে না কিছুতে। তো দেখো এবার ও আসবে, তো ওকে আমি টেনে নিয়ে আসছি, এই যে আবার বসলে একবার। তো আমার দিদির ছেলে একদম আমার দিদির মতো দেখতে হয়েছে। আর বন্ধুরা চিকেন রান্নাটা কিন্তু আমি এখন বলছি খুবই ভালো হয়েছিল চিকেন রান্নাটা। তো আমরা এরপরে একটুখানি নতুন ছাদে গিয়ে আমরা আড্ডা মারবো, কারণ নতুন ছাদে এখন আমাদের কাছে খুব ভালো লাগছে, যেহেতু নতুন হচ্ছে ওই জন্য। আর বন্ধুরা আমাদের এখন মিস্ত্রি আমার যাইবো মজ রেখেছে বলতে চান আপনি? এই দিদিরা এসছে, এখন বসে আছি আমি, আর ঘুম পাচ্ছি। আর আমার জামাইবুর লুকটা এবার সবাই চেঞ্জ দেখবে, মজ রেখেছে, একটু পরে দেখাবো। আচ্ছা করে মাংসটার মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছে, আর মা যখনই মাংসটা করে মাখিয়ে করে, মা হাতে কিছুতেই ছোঁয়ে না, হয়তো তোমার চামচ না হলে খুন্তি দিয়ে মাংসটা ছোঁয়ে, মা বলে আমার ঘেন্না লাগে। তো দিদি দেখো খুন্তি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে, হাতে দিয়ে মাখতে কেমন লাগে না, খুন্তি দিয়ে মেখে নিচ্ছে। আর বন্ধুরা দেখো আপনার মাছ চিকেনটা প্রায় হয়ে এসছে, টবক করে ফুটছে, তো আমি একটুখানি শেয়ার করে নিলাম তোমাদেরকে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাদের এই মাংস রান্নার ভিডিওটা অবশ্যই বলো। আমি জানি ভিডিওটা ভালো হয়নি, কারণ আমি ক্যামেরার মধ্যে কী তুলবো আমি খুঁজে পাচ্ছিলাম না, সারাটা শুধু মাংসটা রান্নাটাই তুলেছি, তোমাদেরকে শেয়ার করেছি। আর আমি অত লম্বা করে একটা ক্লিপ দেখাই না, যেহেতু ভিডিওটা একদমই ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি একটা ক্লিপই অনেকটা বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন কদিন তোমরা একটু এইভাবেই দেখে নাও। আর বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কেমন আছি, আমি এখন একটু মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা ওইটা আমাদের দাদু ঠাকুমা, যে রিসেন্টলি কিছুদিন আগে আমার ঠাকুমা মারা গেছে, মানে ঠাকুমা মানে আমার মা। বন্ধুরা দেখো ছাদের মধ্যে আছি, এই তো কাকুর ছেলে বিট্টু দিদি, আমাদের কাজ হচ্ছে, দেখো তোমাদের কাজটা দেখায়। নতুন করে দুতলা কাজটা হচ্ছে, যে মিস্ত্রি লেগেছে আজ থেকে, এই যে দেখতে পাচ্ছ এটা দুতলা হবে, আজ থেকে মিস্ত্রি লাগলো, এই দেখো। তো তোমাদের দেখাচ্ছি যে নতুন ঘরটার কথা বলছিলাম, সেটা কমপ্লিট না হলে দেখাবো না, কমপ্লিট হোক। এই যে আর আমাদের ওই ঘরটা ওইখানে, পুরোনো ঘরটা ওই যে,
আর এটা হচ্ছে নতুন ঘরটা। বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, আমার বাবারা যেহেতু 5 ভাই, তো 5 ভাইয়ের মধ্যে আমার বড় জেঠু আসানসোলের টাউনে বাড়ি করেছে। আর এই 5 ভাইয়ের মধ্যে আমাদের ঘরে কিন্তু এরকম কোনো ভেদাভেদ নেই যে এটা এই ভাইয়ের বাড়ি, এটা এই ভাইয়ের বাড়ি, এটা এই ভাইয়ের বাড়ি। আমরা কিন্তু একটাই পরিবার, একটাই বাড়ি আমাদের। আমরা কোনো আলাদা করে বাড়ি নেই যে এই বাড়িটা জেঠুমার, এই বাড়িটা কাকিমার, এই বাড়িটা আমাদের। আমাদের সবটাই আমাদের বাড়ি, সবটাই আমাদের। তবে এইটুকু আমি বলতে পারি, আমাদের বাড়ি যদি কখনো তোমরা কেউ আসো, তোমাদের খুব ভালো লাগবে। কারণ আমাদের যে জায়গাটা আমরা থাকি, সে জায়গাটা যেই আসুক, মা বাড়ির লোক বা মাসির বাড়ি বা কাকির বাড়ি, সবাই কিন্তু আমাদের এখানে থাকতে খুব ভালোবাসে। কেন বলো তো? কারণ আমরা একটাই পরিবার, তো যতভাবে থাকি, হাসি মজাক ফুর্তি আনন্দ, সবাই সবার বাড়ি যাওয়া, খাওয়া দাওয়া, এক হাঁড়িতে রান্না, মানে এক হাঁড়ি রান্নাকে কোনো কুটুম এলে যদি বুঝতেই পারবে না যে কোনটা কারো ঘরে রান্না, মানে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমাদের ঘরে থাকতে সবাই খুব ভালোবাসে। তো আমাদের ঘরে মিনি ফিস্ট হচ্ছে, দেখো মিনি ফিস্ট, পাতা নিয়ে সব নিচে টেবিলে, এতজন কুলাবে না বলে নিচে সবাই একসাথে খেতে বসবো। তো বন্ধুরা, মাটিতে বসে শালপাতা দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আমাদের ঘরে যখন কেউ 2টো বেশি 3টে লোক হয়ে যায় না, আমরা কি করি, মাটিতে লম্বালম্বি একটা ভোজ ঘরের মতো আসন পেতে খাই। কারণ তখন টেবিলে খেতে ভালো লাগে না, টেবিলে তো হামেশাই খাওয়া দাওয়া হচ্ছেই, তো মাটিতে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো দেখো আমরা শালপাতা সিস্টেম করে দিয়েছি, কারণ শালপাতায় একটা ভোজবাড়ি ফিলিংস আসবে। তো এখানে রুটি, ভাত, পরোটা সব কিছুই মেনুতে ছিল। যেটা খেয়েছে, মুড়ি, আমি তো মুড়ি খেয়েছি, শসা, পেঁয়াজ, লঙ্কা, বেগুন ভাজা, মাংসের ঝোল, মিষ্টি, মানে মাংস কষা আর মিষ্টি, এটা ছিল মেনু। আর দিনের বেলা ছিল যে একটু খাসির মাংস করেছিল, খাসির মাংসটা একটু রাত্রেবেলার জন্য রাখা ছিল। আর ওই তেল, খাসির তেল যেটা হয় আলু দিয়ে, ওইটা মা করেছিল। তো সেইগুলো রান্না মেনু ছিল, মানে মেনুটা জাস্ট জমে গেছিলো। আর বিট্টু যেহেতু 2টো রুটি খায়, 2টো রুটি কোনোদিন ভালো করে খায় না আমাদের ঘরে, কিন্তু এখানে এলেও 3, 4, 5টা মতো রুটি খায়, কখনো ছোটাও হয়ে যায়। তারপর একটু মুড়ি নেয়, একটু ভাত নেয়। তো কি বলতো, রান্নার টেস্টটা হচ্ছে আসল, মানে মা এত সুন্দর রান্না করে না, মানে মায়ের রান্না সত্যি খুব ভালো লাগে। আর দেখো মা এবার দিচ্ছে মিষ্টি, মা বলছে না আমাদের বিবাহবর্ষে মিষ্টি খাও সবাই একটা করে। তো আমাদের ঘরে মিষ্টি কেউই পছন্দ করে না, আমার মিষ্টি অলরেডি খাওয়া হয়ে গেছে, 3টে মিষ্টি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমি বাপের বাড়িতে আছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন বাপের বাড়িতে আছি। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে এলাম যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, দিদি তুমি এখন কেমন আছো, বা বোনু তুমি এখন কেমন আছো? তো এখন আমি সব ভালো আছি, এরকম কোনো আর গন্ডগোল নেই। তো খেতে পারছি, কথা বলতে পারছি, চেপাতে পারছি, সবই পারছি। কিন্তু ব্যথাটা যখন উঠছে, তখন অসহ্য ব্যথা উঠছে, তখন কিন্তু বিছানার মধ্যে আমি শুয়ে যাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কল করছো, কিন্তু বিশ্বাস করো কল আমি রিসিভ করতে পারছি না, একটাই কারণে আমাদের ঘরে কিন্তু নেটওয়ার্ক থাকে না। আমাকে কথা বলতে হলে ওপরে যেতে হচ্ছে, নাহলে একদম দুয়ারে যেতে হচ্ছে। তো শরীর যেহেতু ভালো নেই বলে ফোন আমি কারো রিসিভ করতে পারছি না। এটাই হচ্ছে এখন, মানে এইটা তোমাকে বলে দিলাম, তোমরা হয়তো আমাকে ভুল বুঝতে পারো যে ঝিলিক ফোনটা কেন ধরছে না, বা ঝিলিক ফোন কেন ধরছে না। ফোন না ধরার কারণটা হচ্ছে এইটাই, যে তোমরা কল করছো, কল ঢুকে যাচ্ছে, কিন্তু ফোনটা বাড়িতে রিসিভ করলে একদম নেটওয়ার্ক নেই, আমাদের এখানে একদম নেটওয়ার্ক নেই। তো এই কারণে আমার অনেক প্রবলেম হচ্ছে। আমি যখন ভিডিও আপলোড করি, আমি ছাদের মধ্যে ফোনটা দিয়ে আসি, একদম ওপরে আপলোড হয়, তারপর আবার নিয়ে চলে আসি নিচে। আপলোড হতে হতে অনেক সময় লাগে, রাত্রেবেলা আপলোডে বসায় সারা দিনটা চলে যায়, 11টা 11:30 বেরিয়ে যায়, তখনও আপলোড হয় না, মানে এত নেট স্লো এখানে। তো কারোর ফোন রিসিভ করতে পারছি না। ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও আমি কেমন আছি, আমি এখন ভালো আছি। আর বন্ধুরা, ড্রপটা নিলে কানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যে ব্যথাটা আমি বলে বোঝাতে পারবো না কেমন চলবে না, ভীষণ যন্ত্রণা হচ্ছে ড্রপটা নিলে। কিন্তু ড্রপটা যখন শুকিয়ে যাচ্ছে, তখন আর কোনো ব্যথা হচ্ছে না, এরকম সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু একটু করে রোজই আপডেট দেবো। আর বন্ধুরা, আরেকটা কথা বলছি, যে আমি একদিনের জন্য 49 রিচার্জ করছি। তো 49-এ একদিনে নেট আনলিমিটেড। তো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য বা ভিডিও দেখার জন্য আমি শুধুমাত্র এগুলো করছি। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, একটু আশা করছি। কারণ 49 টাকা রোজ রিচার্জ করা মানে বুঝতেই পারছো, রোজ 49, আমি যতদিন থাকবো ততদিন 49 করে রিচার্জ করবো। তো 2 বছরের ছেলে যা করতে হবে না, কিন্তু আমি আমার যেটার জন্য করছি, ও আমাকে রিচার্জ করেই দিচ্ছি ঠিক কথা, কিন্তু সেই পরিমাণে আমার ভিডিও থেকে কোনো ভিউজ আসছে না। তো তখন মনে হচ্ছে যে আমি ভিউজই নেই, আমি 49 করে রিচার্জ করছি, ফালতু টাকাটা যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তোমাদেরকে একটু বলে দিলাম, তোমরা কষ্ট করে হলেও একটুখানি ভিডিওগুলো দেখো। না হলে কি বলতো, 49 যেটা যাচ্ছে, সেটাও আমার একদিনের মধ্যে উঠছে না, যা অবস্থা 2 সেন্ট 4 সেন্ট 6 সেন্ট করে উঠছে। তোমাদেরকে কত প্রেসার দেবো, তোমরা তো আমার ভিডিও সবাই দেখছো, যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলছি অবশ্যই পাশে থেকো। তো চলো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর একটা ভিডিও, খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, এডিট করে তোমাদেরকে খুব জলদির মধ্যে ছাড়বো। যা পারছি ভিডিও এখান থেকে একটু একটু করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো।
আর তোমরা অনেকেই বলেছো তুমি যা ভিডিও দেখবো তাই দেখবো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এরকম থাকার জন্য। তোমাদের জন্য মনোবল নিয়ে আজকে ভিডিও ছাড়ছি এখানে। তবে এখানে ছাড়ার মানে পরিস্থিতি নেই, কেউ নেই, কাকে নিয়ে ভিডিও করব। মা সারাদিন রান্না বান্না করে, বাইরে তো বেরোই না। এই জন্য আমি বন্ধু বান্ধব কেউ এখন নেই, ঘরের মধ্যে বন্দি হয়ে আছি। তো ঘরের মধ্যে কত ভিডিও তোমাদেরকে দেখাবো, কিন্তু একদিন বাইরে বেরিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। বন্ধু তোমাদের এখন ভালো আছে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের ভগবানের কাছে মানত করাতে আমি এখন ভালো আছি। আর খুব জলদি আশা করছি কানটা খুলে যাবে, শুনতে পাবো। কানটা এখন একদম শুনতে পাচ্ছি না, এই কানটা পুরো বন্ধ হয়ে গেছে। এই কানটা কোনো ইমপ্রুভ নেই, শুধু ব্যথাটা কমেছে। আর জল যেটা খুব অনবরত পড়ছিল সেটা কমেছে, ওষুধ খাওয়াতে ড্রপটা লাগাচ্ছে, তখন জল পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আপডেট। চলো বন্ধুরা, টাটা।